নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। মহাভারতে দ্রোণ পুত্র অশ্বত্থামাকে কে এবং কি কারণে তাকে অভিশাপ দিয়েছিলেন, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। মহাভারতের অশ্বত্থামাকে মনে আছে তো সবার? গুরু দ্রোণাচার্যের পুত্র, সাহসী যোদ্ধা এবং দুর্যোধন নেতৃত্বাধীন কৌরব সেনার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই অশ্বত্থামা। এই অশ্বত্থামার বিষয় নিয়ে আমরা অনেক গল্প শুনেছি, কাহিনীতে অনেক অনেক জিনিস আমাদের জানা, কিন্তু আজকে যে বিষয় আপনাদেরকে জানাবো সেগুলি ভালো করে একটু শুনে নিন। শিবের তপস্যা করে তার বরদান মহাশক্তিশালী পুত্র লাভ করেছিলেন দ্রোণাচার্য। দেবাদিদেবের বরে অশ্বত্থামার কিছু অনন্য শক্তি ছিল। অন্যদের তুলনায় বেশি ক্ষমতাশালী হওয়ার পাশাপাশি অশ্বত্থামার কপালে একটি রত্ন ছিল, যে কারণে তার মধ্যে দৈবিক শক্তি ছিল। অশ্বত্থামা ছিলেন অজেয়। ক্ষুধা, তৃষ্ণা, ব্যথা ও শান্তি তাকে ছুতে পারত না, তাকে কোনো ক্লান্তি ছুতে পারত না। সর্বোপরি তিনি ছিলেন চিরঞ্জীবী। মহাদেবের বরে তিনি অমর্ত্য লাভ করেন। এই অমর্ত্য লাভ করেন মানে যার মৃত্যু হয় না, যে মরে না, যে মারা যায় না। এবং অস্ত্র ব্যবহারে কলা ও রণকৌশল শেখার জন্য ছোট বয়সী বাবা দ্রোণাচার্যের গুরুকুলে যোগ দিয়েছিলেন অশ্বত্থামা। সেই সময় কৌরব ও পাণ্ডব উভয় পক্ষই দ্রোণাচার্যের কাছে অস্ত্র প্রশিক্ষণ নিত। তবে পাণ্ডবদের তুলনায় কৌরব, বিশেষ করে দুর্যোধনের বেশি কাছে ছিলেন অশ্বত্থামা। সেই অশ্বত্থামাকে নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা। কুরুক্ষেত্রের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দ্রোণাচার্যর পুত্র। দুর্যোধনকে গুরুতর জখম অবস্থায় দেখে অশ্বত্থামা পণ করেছিলেন পাণ্ডবদের থেকে তিনি এর প্রতিশোধ তুলবেনই তুলবেন। একই সঙ্গে বাবাকে ছলের মাধ্যমে হত্যা করার বদলাও নেবেন। তার মানে কত কিছু ছিল মনের মধ্যে। আজ আমরা জানব আসল ঘটনা। সেই মোতাবেক অশ্বত্থামা পাণ্ডবদের শিবিরে যান, 5 ভাইকে হত্যা করে দুর্যোধনকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে। কিন্তু আদতে দ্রৌপদীর 5 সন্তানকে হত্যা করে বসেন তিনি। সর্বোপরি তিনি ঘুমের মধ্যে হামলা করে যুদ্ধের নিয়ম লঙ্ঘন করেন। বুঝলে ঘটনাটা? কেন এই ঘটনাটা ঘটেছিল? নিজের অপরাধের হাত থেকে মুক্তি পেতে মহর্ষি বেদ ব্যাসের সঙ্গে দেখা করেন। অশ্বত্থামা যিনি তাকে প্রায়শ্চিত্ত করতে বলেন, ঠিক ওই সময় দ্রৌপদীর 5 সন্তানের হত্যার জন্য অশ্বত্থামার থেকে বদলা নিতে পাণ্ডবরাও ব্যাস ঋষির আশ্রমে পৌঁছান। আমরা ব্যাস ঋষির নাম শুনেছি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ব্যাস ঋষি কে ছিলেন, কি ছিল তার পরিচয়। পঞ্চ পাণ্ডবকে একসঙ্গে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন অশ্বত্থামা। 5 ভাইকে একসঙ্গে মারতে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন তিনি। পাল্টা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করতে। 2টো ব্রহ্মাস্ত্র, এইদিকে একটা ওইদিকে একটা। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের ধ্বংসের কথা ভেবে ব্যাস ঋষি নিজের দৈবিক শক্তির ব্যবহার করে 2টি ব্রহ্মাস্ত্রের সংঘর্ষ রুখে দেন। বুঝলে ব্যাস ঋষির ক্ষমতা কতটা ছিল?
অর্জুন ও অশ্বত্থামাকে নিজ নিজ অস্ত্র ফিরিয়ে নিতে বলেন মহর্ষি। অর্জুন ব্যাস ঋষির আদেশ পালন করেন। যদি পালন না করত তাহলে কিন্তু একটা অঘটন ঘটে যেত সারা বিশ্বে। কিন্তু অশ্বত্থামা বলেন তিনি ওই অস্ত্র ফেরানোর কৌশল জানেন না। ব্যাস ঋষি তখন অশ্বত্থামাকে বলেন অস্ত্রের দিশা পাল্টে দিতে। অশ্বত্থামা ইচ্ছাকৃতভাবে অভিমন্যুর অন্তঃসত্ত্বা স্ত্রীর উত্তরার দিকে তাক করেন। ভালো করে বুঝবে এই সময় এই ঘটনাটি। গর্ভস্থ শিশুর হত্যা করার অশ্বত্থামাকে অভিশাপ দেন শ্রীকৃষ্ণ। বলেন তিনি শান্তি ও মোক্ষ লাভের আশায় তিনি বিশ্বের সব প্রান্তে গেলেও পাবেন না। অশ্বত্থামাকে তার মাথার মণি খুলে যুধিষ্ঠিরকে দেওয়ার নির্দেশও দিয়েছিলেন কৃষ্ণ। তাই আমরা অনেক সময় শুনে থাকি যে অশ্বত্থামা এখনো কিন্তু ঘুরে বেড়ায় এখানে ওখানে। কারণ অশ্বত্থামা যেহেতু অমর, যেহেতু শ্রাপের ফলে তার কিন্তু মুক্তিও নেই, সে কিন্তু এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। তো আজকে আমরা অশ্বত্থামার আসল কাহিনীটা কিন্তু আমরা জানলাম। অনেকে আমাকে কমেন্টস করে বলছে যে অশ্বত্থামাকে নিয়ে কিছু বলার জন্য। তাই আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি ভালো লাগে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং সকল ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিও।